চৈতন্য স্টেশন থেকে পায়ে হাঁটা মাত্র 10 সেকেন্ডও লাগবে না, তোমরা কিন্তু এই হোটেলে পৌঁছে যাবে। জয় জগন্নাথ। এই মুহূর্তে রয়েছি পুরীর একদম জগন্নাথ ধামের সামনে। কোনো পেরেক কিন্তু এখানে ইউজ করা হচ্ছে না, আর পুরোটাই কাঠ দিয়ে। কিন্তু পুরীর বুকে এত কাছে এইরকম প্রাইসের রুম সত্যি ভাবা যায় না। যারা বয়স্ক মানুষ আসবে তাদের জন্য কিন্তু দারুণ একটা সুব্যবস্থা। লিফট চলে এসছে, হোটেলের একদম ছাদের রুফটপে বসেই তোমরা কিন্তু জগন্নাথ মন্দির দেখতে পারবে। রুমের প্রাইস 1000 টাকা থেকে শুরু। এর এরপরে আছে আমার 4 বেডরুম, সেখানে একসঙ্গে তোমরা 5 থেকে 6 জন থাকতে পারবে। এটা নরমালি, কিন্তু সিজনে রেটটা বাড়ে। জয় জগন্নাথ। এই মুহূর্তে আমরা রয়েছি পুরীতে, পুরীর স্বর্গদ্বারের একদম ঠিক পাশে দারুণ একটা হোটেলের রুফটপে এই মুহূর্তে আমরা রয়েছি। রুফটপে এখানে তোমরা বসে খাবার দাবার খেতে পারো। আর তোমাদের ভিউটা দেখায়, ওই যে পেছনে রয়েছে চৈতন্য স্ট্যাচু। চৈতন্য স্ট্যাচু থেকে পায়ে হাঁটা মাত্র 10 সেকেন্ডও লাগবে না, তোমরা কিন্তু এই হোটেলে পৌঁছে যাবে। আর এই হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। রুমগুলো খুব দারুণ দারুণ, এসি নন এসি রুম পেয়ে যাবে। 5 জন 6 জন মিলেও রুমে থাকতে পারবে, সেই সমস্ত কিছু দেখাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, একদম প্রপার বাজারের মধ্যে কিন্তু এই হোটেলটা, সাইরাজ হলিডে। আর সামনে সবাই স্নান করছে। চলো এবার রুমগুলো তোমাদের একটু একটু করে দেখিয়ে দিই। পুরীর স্বর্গদ্বার চৈতন্য স্ট্যাচু থেকে মাত্র 10 সেকেন্ডের হাঁটা পথ। এই রাস্তা দিয়ে চলে আসবে সোজা, আসলে কিন্তু সাইরাজ হলিডে দেখতে পাচ্ছ তোমরা, গাঙ্গুরিয়াম সুইটস, যেটা কিন্তু খুবই বিখ্যাত, তার একদম অপর সাইডে। এখানে কিন্তু মাত্র 1000 টাকা থেকে রুম পাওয়া যাচ্ছে। হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, একদম তোমাদের কোনো কষ্ট হবে না সিঁড়ি ভাঙার। এই লিফটে করে উপরে আমরা চলে যাব। সাইরাজ হলিডের এই রয়েছে একটা বড় রুম, যেখানে তোমরা 5 জন একসঙ্গে থাকতে পারবে। বড় রুমটার প্রাইস কিন্তু মাত্র 1850 টাকা উইথ এসি, ঠিক আছে। প্রত্যেকটা রুমে কিন্তু এসি রয়েছে, এসি দিয়ে 1850 টাকা হচ্ছে। 407 নাম্বার রুম, 407 নাম্বার রুমটা দেখাই। এইরকম সুন্দর একটা রুম দেখতে পাচ্ছ, 3 জন তোমরা এখানে থাকতে পারবে। এসি কিন্তু রয়েছে 2250 টাকা এই রুমের প্রাইস। দেখতে পাচ্ছ রুমটা অনেকটাই বড়। এদিকে ওয়ার্ডরোব থেকে শুরু করে টিভি কিন্তু চলছে, ঠিক আছে। টিভি থেকে শুরু করে এদিকে বড় একটা আয়না পেয়ে যাচ্ছ। তারপর এদিকে রয়েছে একটা জানালা, আর বেডটা এতটা বড়। এই হচ্ছে 301 নাম্বার রুম, যেই রুমটা কিন্তু মাত্র 1000 টাকা থেকে শুরু হচ্ছে। এখানে কিচেনটা নেই আর টিভিটা নেই, এই জন্য মাত্র 1000 টাকা প্রাইস। দেখতে পাচ্ছ এই রুমে কিন্তু 3 জন থাকতে পারবে মাত্র 1000 টাকার বিনিময়ে, পুরীর বুকে, তাও আবার এরকম লোকেশনে। সামনে রয়েছে জানালা দিয়ে এরকম ভিউ দেখতে পারবে তোমরা। এদিকে একটা টেবিল মতন দেওয়া রয়েছে, খাবার দাবার এখানে বসে তোমরা খেতে পারবে। এই রয়েছে এই রুমের বাথরুম, দেখতে পাচ্ছ কমোড রয়েছে, খুব ঝা চকচকে বাথরুম। মাত্র 1280 টাকা একটা নন এসি রুম রয়েছে। রুমটা দেখো কিছুটা এইরকম রয়েছে। আর রুমের জানালা দিয়ে কিন্তু ভিউ রয়েছে, প্রত্যেকটা রুমের জানালা দিয়ে পুরীর সমুদ্রের ভিউ রয়েছে, দেখতে পাচ্ছ। আবার এই রুমে বসেই তোমরা রান্না বান্না করে কিন্তু খেতে পারো, ঠিক আছে, সেটার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। আর এদিকে রয়েছে এই রুমের বাথরুম। হোটেলের সামনেই রয়েছে এইরকম খোলামেলা সমুদ্র, জানালা দিয়ে রুফটপে বসে তোমরা কিন্তু এরকম খোলামেলা সমুদ্রের ভিউ পেয়ে যাবে। জামা কাপড় মেলার জন্য কিন্তু এখানে সব জায়গা রয়েছে, জামা কাপড় তোমরা মেলতে পারো। আর এই দিকটা দেখো, হোটেলের রুফটপে বসেই কিন্তু তোমরা এরকম জগন্নাথ মন্দির দেখতে পারবে। তোমাদের এখানে কটা রুম আছে? আমার এখানে টোটাল 18টা রুম আছে। 18টা রুম। রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে? রুমের প্রাইস 1000 টাকা থেকে শুরু। 1000 টাকা থেকে? হ্যাঁ, 1000 টাকা থেকে শুরু। সেই রুমটাতে আমার কিচেন নেই আর টিভি নেই। আচ্ছা। নন এসি রুম, এটা 1000 টাকা নন এসি রুম স্টার্টিং। আচ্ছা। এরপর যেটাতে কিচেন আর টিভি আছে সেই রুমগুলোর প্রাইস হচ্ছে 1250। আচ্ছা। সিজনে কিন্তু রেটটা বাড়ে, নরমালি 1250 থাকে। যে রুমে কিচেন আছে সেই রুমে ইউটেন্সিলও আমি দিই, শুধু গ্যাস ওভেন বাইরে থেকে আনতে হয়। সামনেই দোকান আছে, আমি বলে দেবো, সেখান থেকে নিয়ে আসবে। আচ্ছা। এসি রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে? এসি রুমের প্রাইস 2250। আচ্ছা। একটা রুমে কজন থাকতে পারবে? একটা রুমে 3 জন থাকতে পারবে। আচ্ছা। এর এরপরে আছে আমার 4 বেডরুম বা ডরমেটারি বলো, যেটাই বলো, 3টে এরকম রুম আছে। সেখানে একসঙ্গে তোমরা 5 থেকে 6 জন থাকতে পারবে। ওখানে এসির প্রাইস কত আছে? ওখানে এসির প্রাইস আছে 2850। আচ্ছা। এটা নরমালি, কিন্তু সিজনে রেটটা বাড়ে। যদি কেউ এক্সট্রা ম্যাট্রেস দিয়ে রুমে অ্যাডজাস্ট করতে চায়, আমি সেটাও তাদের ব্যবস্থা করে দিই। এক্সট্রা ম্যাট্রেস এখান থেকে প্রোভাইড করা হয়। সামনে এত সুন্দর সমুদ্রের ভিউ, পুরীর স্বর্গদ্বারের পাশেই তো আপনাদের হোটেলটা একদম। এখানে হেঁটে 15 মিনিট মন্দির যাওয়া। যারা এসিতে থাকছে তারা তো কিচেন করতে পারছে না, আমার কাছে তারা খেতে পারে। সে কিছু যদি বাইরে থেকে কিনে নিয়ে আসে, সেটা আমরা রান্না করে দিই। আর তারা আমার কাছেও খেতে পারে প্লেট হিসাবে। লিফট আছে, জেনারেটর আছে, অ্যাকোয়াগার্ড আছে, ওয়াইফাই আছে। বাহ, এগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছে? এগুলো তোমরা সবাই ফ্রিতে পেয়ে যাবে। ওকে।
সাইরাজ হলিডের আশেপাশে কিন্তু এরকম বাজার দেখতে পারবে, এখানে তোমরা কেনাকাটা করতে পারো এবং খাবারের জন্য হোটেল থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে রয়েছে মোটামুটি। একদম জমজমাট জায়গার মধ্যে কিন্তু এই হোটেলটি অবস্থিত। হোটেল থেকে ডিস্টেন্স কিন্তু খুবই কাছে, চলে এসেছি আমরা দেখো মন্দিরের একদম ঠিক সামনে। হোটেল থেকে মাত্র 8 থেকে 10 মিনিট লাগলো পায়ে হাঁটা পথ। জয় জগন্নাথ। এই মুহূর্তে রয়েছি পুরীর একদম জগন্নাথ ধামের সামনে, এন্ট্রি করলাম। এই যে পেছনে সোজা রাস্তা, আমাদের সাইরাজ হলিডে থেকে সোজা রাস্তা হয়ে চলে আসলেই কিন্তু জগন্নাথ টেম্পল। এই রয়েছে মন্দিরের মধ্যে সেই রান্নাঘর, এখানে কিন্তু ভোগ থেকে শুরু করে সমস্ত রকমের রান্না এখানে হয়। আর এদিক দিয়ে এন্ট্রি করতে পারবে তোমরা, এখানে মোবাইল জুতো সব কিছু রাখতে পারবে। ওই সাইডগুলোয় কিন্তু কুপন সিস্টেমে সব মোবাইল টোবাইল রাখতে পারবে, আর এখান দিয়ে এন্ট্রি করতে পারবে। জাস্ট দেখো, জয় জগন্নাথ। সামনেই কিন্তু রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে এখানে কিন্তু রথটাকে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ কোনো পেরেক কিন্তু এখানে ইউজ করা হচ্ছে না, আর পুরোটাই কাঠ দিয়ে কিন্তু। এই মুহূর্তে আমরা চলে এসেছি পুরীর সি বিচে, জাস্ট দেখো ভিউটা।